আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। যেই দোয়াটি আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় এবং যেই জিকিরটি আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি পছন্দনীয়, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা অনেকেই অনেক জিকির করে থাকি, অনেক দোয়া করে থাকি, তবে কোন জিকিরটি আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় এবং কোন দোয়াটি আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়? হাদিসের মাধ্যমে আমরা অনেক জিকির পেয়ে থাকি, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং অসংখ্য দোয়া রয়েছে আলহামদুলিল্লাহ বা শুকরান জাযাকাল্লাহ, অসংখ্য নেয়ামতপূর্ণ দোয়া রয়েছে। তবে এর মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে সব থেকে কোন দোয়াটি এবং কোন জিকিরটি পছন্দ? তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 3383 নম্বর হাদিস। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুয যিকর, আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, তার কোনো শরিক নেই, অংশীদার নেই। সর্বশ্রেষ্ঠ জিকির যতগুলি জিকির রয়েছে হাদিস এবং কোরআন দ্বারা বর্ণিত, যত হাদিস এবং কোরআন দ্বারা জিকিরের কথা উল্লেখ রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এর মধ্যে আল্লাহ তাআলার জাতিগত নাম রয়েছে, সত্তাগত নাম রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত জিকির রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আপনারা যখনই জিকির করবেন, যখনই তাসবিহ হাতে নিয়ে আল্লাহর পবিত্র নামগুলি পাঠ করবেন, তখন অধিক পরিমাণে এই জিকিরটি করুন। কেননা এটি এমন একটি তাওহীদের জিকির যে জিকিরের মাধ্যমে আপনার অন্তঃকরণ থেকে শিরকের সমস্ত ধূলিকণা, সমস্ত শিকড়গুলি দূর হয়ে যাবে, অন্তর থেকে সমস্ত শিরকের গন্ধগুলি দূরীভূত হয়ে যাবে। এজন্য আপনারা যখনই জিকির করবেন তখনই বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি অধিক পরিমাণে করার চেষ্টা করুন। আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো সব থেকে সর্বশ্রেষ্ঠ দোয়া। সকল ক্ষেত্রেই, সুস্থ অসুস্থ, ভালো থাকি খারাপ থাকি, যেই হালতেই থাকি না কেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই যে একটি নেয়ামতপূর্ণ কথা, এর থেকে উত্তম কথা আর কি হতে পারে? আপনি সর্বহালতেই, আপনি খেয়ে আসেন না খেয়ে আসেন, সুস্থ আছেন অসুস্থ আছেন, সচ্ছল অবস্থায় আছেন অসচ্ছল অবস্থায় আছেন, আপনি যে কোনো হালতে থাকুক না কেন, সর্বহালতে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। এই যে প্রশংসামূলক কথা, এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এই জন্য যখনই দোয়া করবেন, আলহামদুলিল্লাহ, আমি প্রশংসা করতেছি মহান রবের, যিনি আমার মালিক, যিনি আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক, তারই প্রশংসা। এই জন্য যখনই আপনারা জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি অধিক পরিমাণে পাঠ করার চেষ্টা করুন। আর যখনই দোয়া করবেন সেখানে আলহামদুলিল্লাহ এই দোয়াটি পাঠ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।